সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে প্রথম পর্যায়ের কাউন্সেলিং পর্ব সম্পন্ন হয়েছে এবং প্রথম পর্যায়ে যে সমস্ত চাকরি প্রার্থী স্কুলে জয়েনিং করতে বাকি ছিল তারাও কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, তারাও স্কুলে জয়েন করছে। আর এক সপ্তাহের মধ্যে আশা করি সমস্ত ধরনের সমস্যার সমাধান করে সকলেই স্কুলে যাবেন। তারপর কিন্তু কাউন্ট হবে, কাউন্টের পর আবার কিন্তু সেকেন্ড পর্যায়ের যে কাউন্সেলিং হবে প্রায় 2950 জন চাকরি প্রার্থী তারা নতুন করে কাউন্সেলিংয়ের জন্য ডাক পেতে চলছেন। এই মুহূর্তে যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন উচ্চ প্রাথমিকের একজন চাকরি প্রার্থী প্রদীপ কুমার রায়, তিনি কিন্তু আজকে সুকারুরকুঠি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করলেন বায়োসায়েন্সের। তো এইভাবে কিন্তু অনেকেই জয়েন করবে আশা করি আগামী দিনে। এবং দ্বিতীয় পর্যায়ের যে কাউন্সেলিং তার কিন্তু নোটিশ খুব দ্রুত আসতে চলছে এমনটাই শুনতে পেরেছি। এমনকি তৃতীয় পর্যায়ের যে কাউন্সেলিং সেটাও কিন্তু হবে, সেই বিষয় সম্পর্কে আজকেও অনেক কথা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং যখন হবে তখন কিন্তু আপনারা একেবারেই সময় খুব কম পাবেন। আপনাদের আবারও বলে রাখছি, খুব কম সময়ের মধ্যে কিন্তু কাউন্সেলিং পর্বটা সেরে নেবে এমনটাই কিন্তু আমরা শুনতে পেরেছি। তবে যারা দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং পর্ব সম্পন্ন করবেন বা যারা খুব আশাবাদী যে তাদের যে ওয়েটিং লিস্টটা রয়েছে সেই ওয়েটিং লিস্টের সঙ্গে আমার আগের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে দেখে নেবেন আপনারা কত নম্বরে রয়েছেন বা কত ওয়েটিংয়ে রয়েছেন, সেই হিসাবে আপনারা প্রস্তুত থাকুন। আশা করি আপনারা কিন্তু খুব দ্রুত ডাক পেতে চলছেন। আপনাদের নোটিশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খুব দ্রুত আপনাদের নোটিশ পাবলিশ করা হবে। তো যা হোক, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথম পর্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা এখনও স্কুলে জয়েন করতে পারেনি বা যাদের এখনও পর্যন্ত অনেক সমস্যা রয়েছে, আজকেও আমরা দেখেছি যে কয়েকজন চাকরি প্রার্থীর রোস্টারের সমস্যা রয়েছে। এসসি হিসাবে জয়েন করতে গিয়ে দেখে সেখানে ওবিসি বি হয়েছে। সেই সমস্ত চাকুরির বিষয়ে আমি বিশেষ করে WBSSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যতটুকু বলেছেন, যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সেই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার প্যাডে একটা লিখিত দেবে যে কী কারণে তাকে জয়েন করানো হচ্ছে না বা কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যা লিখে ডিআই অফিসে জমা দিতে হবে। ডিআই অফিস তখন সেই চিঠিটাকে ফরওয়ার্ড করবে সোজাসুজি শিক্ষা দপ্তরে, সেখান থেকেই কিন্তু এর সমস্যার সমাধান হবে এমনটাই কিন্তু বলেছেন সিদ্ধার্থ মজুমদার স্যার। সেই সঙ্গে আমি জিদ্দাকেও জানিয়েছিলাম এই বিষয় সম্পর্কে, যাদের কোনো অনেক চাকরি প্রার্থী যাদের রোস্টারের সমস্যা হচ্ছে সেই বিষয়টাও কিন্তু জিদ্দাকে জানানোর পর জিদ্দাও কিন্তু একই রকম সাজেশন করেছিলেন এবং সেই হিসাবেই কিন্তু সেই চাকরি প্রার্থী কাজ করবে এটা আশা করছি। তো যদি এ ধরনের কারো সমস্যা থেকে থাকে আপনারা অতি দ্রুত আপনাদের স্কুলের সঙ্গে যোগাযোগ করুন, কিংবা যদি স্কুল সে ধরনের লিখিত দিতে কোনো রকম অপ্রস্তুত থাকে তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন আপনারা WBSSCর অফিসে, অথবা আপনারা আপনাদের যে মঞ্চ রয়েছে আপার প্রাইমারির সেখানে জানাতে পারেন, অথবা হেল্প ডেস্কের কারো সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সিট আপডেটের বিষয় নিয়ে আমি আপনাদের যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে আগামী 11ই ডিসেম্বর মনে রাখবেন, আগামী 11ই ডিসেম্বর বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে আপার প্রাইমারি যে সমস্ত চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে এই সিট আপডেটের অপেক্ষায় আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। তারা কিন্তু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা সেখানে মরিয়া হয়ে পড়েছিলেন যাতে সিট আপডেট হয়। তারা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে আগামী 11 তারিখে। তো অবশ্যই সেই দিকে আমরা নজর রাখবো। আশা করি হিউজ পরিমাণে শূন্যপদ সংযোজন হোক এবং আরও অনেক চাকরি প্রার্থীর মুখে হাসি ফুটুক। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।